মাদারীপুরে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষ, ২০টি ককটেল ও হাত বোমার বিস্ফোরণ। মাদারীপুর শহরে আবারও রক্তাক্ত রাত। আতঙ্কে কেঁপে উঠেছে পুরো এলাকা। কিশোর গ্যাংয়ের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে একের পর এক বিস্ফোরিত হয়েছে অন্তত ২০টি ককটেল ও হাত বোমা। মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয় শহরের আমিরাবাদ ইউআই স্কুলের পেছনের বলরাম মন্দির এলাকা। সোমবার রাত ৯:৩০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ঘর থেকে বের হতে সাহস পাননি। ইট পাটকেল ছোড়া, পাল্টাপাল্টি ধাওয়া আর আতঙ্ক প্রায় ১ ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। এর আগে শনিবার রাতেও শহরের হরিকুমারিয়া এলাকায় একই দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়ারচর এলাকাতেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্দিরের সামনে যখন একের পর এক বিস্ফোরণ হচ্ছিল তখন মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে। তবে প্রশ্ন একটাই, কিশোর গ্যাংয়ের এই রক্তাক্ত আধিপত্যের রাজনীতি আর কতদিন?